হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের আর ৪-৫ দিন বাকি আছে। এই সময় এসে তোমাদের সবার তো একটাই প্রশ্ন না যে ভাই ৪-৫ দিন কি করব? একদম শেষ সময় কি করব? পড়ালেখা অনেক করেছো। এই ৪-৫ দিন একটা সিঙ্গেল কাজ করতে হবে। জাস্ট একটা। এই একটা কাজ সাকসেসফুলি করতে পারলে এতদিনের প্রিপারেশন তোমাদের কাজে আসবে। ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। এবং এই একটা কাজ ঠিকভাবে যারা করতে পারবে না, তাদের জন্য বিপদ অপেক্ষা করছে। কাজটা কি? নিজের কনফিডেন্স বুস্ট করা। পড়ালেখা যা করেছো এটা যদি ঠিকভাবে আউটপুট দিতে চাও, চান্স পাওয়ার মতো করে পরীক্ষাটা দিতে চাও, কনফিডেন্স বুস্ট করতে হবে। এখন কনফিডেন্স বুস্ট করা খুব কঠিন কাজ না, বাট তোমরা এটাকে কঠিন বানাও। তোমরা কি করো জানো? এমন এমন কাজ করো যেগুলো করলে উল্টা তোমার কনফিডেন্স কমে যায়। এই কাজগুলো যদি তোমরা অ্যাভয়েড করো, তাহলে ইনশাল্লাহ এমনিতেই তোমাদের কনফিডেন্স বেড়ে যাবে। তাহলে এই ভিডিওতে আমি এই জিনিসগুলো বলবো যে জিনিসগুলো করলে তোমার কনফিডেন্স কমে যায়। তোমরা জেনে না জেনে, বুঝে না বুঝে এই কাজগুলো প্রতিনিয়ত করতে থাকো। ১ নম্বরে উল্টাপাল্টা রিভিশন প্ল্যান সেট করা। এই লাস্ট সময় অবশ্যই রিভিশন খুবই 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 গুরুত্বপূর্ণ। এটার ইম্পর্টেন্স বলে বোঝানো সম্ভব না। কিন্তু এমন প্ল্যান সেট করা যাবে না যেটা তুমি শেষ করতে পারবে না। ঠিক আছে? মানে আনঅ্যাচিভেবল কোনো গোল সেট করা যাবে না। এমন গোল সেট করো যেটা তুমি অ্যাচিভ করতে পারবে, শেষ করতে পারবে এবং কোনো কষ্ট করে শেষ করতে হবে না। সহজে আরাম করে শেষ করতে পারবে। কারণ তোমার রিভিশন প্ল্যান যদি এমন হয় যেটা শেষ করতে তোমার কষ্ট করতে হচ্ছে, অনেক এফোর্ট দিতে হচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওই রিভিশন ভালোর থেকে খারাপ করবে তোমার। এটা লিখে রাখো। তোমার মাথাটা গরম থাকবে, পরীক্ষায় আউটপুট দিতে পারবে না। এটা আমি আরেকটা ভিডিওতে আরো ডিটেইলে বলেছি। সো নাম্বার 1 কাজ যেটা আমরা সবাই করি সেটা হচ্ছে কি উল্টাপাল্টা রিভিশন প্ল্যান সেট করে নিজেদের কনফিডেন্স লো করি। এমন কিছু করা যাবে না। নাম্বার 2 দেন আরেকটা কাজ করি সেটা হচ্ছে এক্সাম দেওয়া। দেখো, এই কথার মানে এই না যে এক্সাম দেওয়া বন্ধ করে দিবা। এক্সাম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেই বহুবার বলেছি বেশি, বেশি এক্সাম দিতে, প্রবলেম খুঁজে বের করতে, নতুন করে শিখতে সেগুলো। কিন্তু সবকিছুর একটা টাইম আছে এবং সবকিছু সবার জন্য সুইটেবল না। এই একদম শেষ সময়ে এসে সত্যি বলতে এখন এক্সাম দিয়ে ভুল করে সেখান থেকে শেখার খুব একটা সুযোগ নেই। এই টাইম পার হয়ে গেছে। যারা এতদিন এই কাজটা করেছো ভেরি গুড। এখন এই সময় এসে চেষ্টা করো এই কাজটা না করতে। হ্যাঁ, কয়েকজন আছো যাদের এক্সাম খারাপ হলে একটু কম পেলে সেটা তোমাকে এফেক্ট করে না। তোমরা কন্টিনিউ করো, ইটস ফাইন। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে কি হয় জানো? এই লাস্ট সময়ে কোনো একটা এক্সাম, বাসার কোনো একটা প্র্যাকটিস এক্সাম, কোচিং এর কোনো একটা এক্সাম একটু কম নাম্বার আসলেই হতাশ হয়ে যায়। তাহলে ওই এক্সামটা তোমার কনফিডেন্সকে অনেক কমিয়ে দিচ্ছে। কিন্তু ভেবে দেখো ওই এক্সামে যেটা কম পেয়েছো, সেখানে তুমি ১০টা, ১৫টা, ২০টা, ৩০টা যাই ভুল করো না কেন, ওখান থেকে আসলে এক্সামে কয়টা থাকবে? প্রবাবলি একটা প্রশ্ন আসবে না ওখান থেকে। সো এখন ওই পরীক্ষাটা দিয়ে তোমার যে কনফিডেন্স কমে গেল, তাতে কি হবে জানো? দেখা যাবে উল্টা যেই প্রশ্ন তুমি পেরেছো, হয়তো এই এক্সামেও পেরেছো, লো কনফিডেন্সের কারণে ওইটা আসলে এক্সামে গিয়ে ভুল করে আসছো। সো এক্সামের ব্যাপারে এখন খুবই সাবধান হতে হবে। এক্সাম দাও, কোনো সমস্যা নেই। আমি নিজেও লাস্টে কি করতাম জানো? লাস্টের দিকে আমি এমন কিছু এক্সাম দিয়েছি যে আমি প্রশ্ন নিয়ে বসতাম, অ্যান্সার কখনো ডিরেক্টলি প্রশ্নে দাগাতাম, কখনো ওএমআর এ দাগাতাম। কিন্তু লাস্টে আর সলভ করতাম না। দেখতাম না কোন উত্তর হয়েছে কি হয় না। ওইটা দেওয়ার উদ্দেশ্য ছিল আমি ঘড়ি ধরে এক্সামগুলো দিতাম। আমি টাইমের মধ্যে ১০০টা দাগাতে পারছি কিনা সাকসেসফুলি, কয় রাউন্ড লাগছে শেষ করতে, ইত্যাদি ইত্যাদি এগুলো টেস্ট করতাম। কত পাচ্ছি ওটা আমার জানার দরকার ছিল না, কারণ ওই লাস্ট ২-৩ দিনে এসে, ৪ দিনে এসে আমি কি শিখবো এখন সলভ করে? সো ওটার চেষ্টা করতাম না আমি। সো এক্সামে খারাপ করে কম পেয়ে লাস্টে এসে আমার কনফিডেন্স নষ্ট করি নাই আমি। সো এই কাজটাও তোমরা করো। বললাম তো যে যাদের এটা নিয়ে সমস্যা নেই তারা দাও, বাট যাদের মনে হয় যে না এখন আমি এক্সাম দিলে একটু কম পেলে কনফিডেন্স কমে যাবে, প্লিজ এটা স্টপ করো। নাম্বার 3, কঠিন জিনিস বা নতুন জিনিস পড়া। এই শেষ সময় এসে এখন নতুন কোনো জিনিস পড়ার দরকার নেই। অনেকে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, বেশি শিখতে চায়, শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত শিখতে চায়। শেখা দোষের কিছু না, কিন্তু এটারও সময় আছে। যা শেখা শিখে ফেলেছো, এখন যেটা জানো সেটা চর্চা করার সময়, সেইটা রিভিশন করার সময়, নতুন জিনিস শেখার সময় না। ঠিক আছে? এটাও সেম। অনেকে এটা করতে পারে, বেশিরভাগের ক্ষেত্রে এখন লাস্ট সময়ে এসে নতুন জিনিস শিখতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়। স্টপ ইট। আরেকটা জিনিস হচ্ছে কঠিন জিনিস শেখা। কঠিন জিনিস নতুন হোক পুরানো হোক চেষ্টা করো এখন অ্যাভয়েড করতে। সামনে যদি একটা কঠিন জিনিস পড়ে, হতে পারে সেটা নতুন, নতুন হলে তো বাদ। আর হতে পারে যে জিনিসটা কঠিন কিন্তু পুরনো, আগে পড়েছো বাট ভুলে গেছো। ট্রাস্ট মি, এটা স্কিপ করো। যদি মনে হয় যে এটা এখন আমার পড়তে কষ্ট হবে, এটা মনে রাখতে কষ্ট হবে, হ্যাঁ, একান্ত গুরুত্বপূর্ণ জিনিস হলে আলাদা হিসাব, তাহলে ডেফিনেটলি মাফ নেই। কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এখন কঠিন জিনিস শেখার পিছনে এফোর্ট কম দাও। কারণ এরকম কয়টা তুমি লাস্ট ৪-৫ দিনে হয়তো ১০টা, ১৫টা, ২০টা কঠিন জিনিস পাবা। এর মধ্যে কয়টা আসল পরীক্ষায় আসবে? প্রবাবলি একটাও না। একটা আসুক, ২টা আসুক, লাগলে না পারো। কিন্তু ওই ১০-২০টা কঠিন জিনিস শিখতে গিয়ে মাথার মধ্যে যে প্রেশারটা ক্রিয়েট হবে, তাতে কি হবে? সহজ জিনিস যা পারো ভুল করে চলে আসবা। সো এটা করেও নিজের কনফিডেন্সকে লো করা যাবে না। নাম্বার 4, কম্প্যারিজন। এই সময় এসে ভাই তুমি কোচিং এ কত পাচ্ছ, তোমার ফ্রেন্ড কত পাচ্ছে, তোমার স্কুলের টপার, তোমার কলেজের টপার কত পাচ্ছে, এইসব কম্প্যারিজন বাদ দাও। পরীক্ষার নাম্বার, ফ্রেন্ডের সাথে ডিসকাস করা যে কার কতটুকু পড়া হয়েছে, কার সিলেবাস কতটুকু শেষ, কার রিভিশন কতটুকু শেষ, বাদ দাও এগুলো। কম্প্যারিজন জিনিসটা সবসময় খারাপ।
এই সময়টা আরো বেশি খারাপ। যারটা সে ডিল করো। তোমার কতটুকু শেষ হয়েছে, তোমার কি প্ল্যান, তোমার প্ল্যান শেষ হচ্ছে কিনা, আমার প্ল্যানটা ঠিক আছে কিনা, আমি ভুল করছি কিনা, ওইটাই ফোকাস করো, নিজেকে নিজে ঠিক করো। অন্যের সাথে কম্পারিজন করার কোনো দরকার নেই। হুট করে দেখা যাবে তোমার ফ্রেন্ড বললো যে আমার তো এটা শেষ, তুমি ভাববা আয় হ্যাঁ আমার এটা শেষ হয় না, কনফিডেন্স লো, কি দরকার? যারটা নিয়ে এসে থাকো। তোমার ফ্রেন্ড যেটা বলেছে ওটা কতটুকু সত্য, অনেকে বলে না বাড়িয়ে কথা বলে, তো দেখা গেল যে ও আসলে যেটা বলেছে ওটা করেও নেয়, মাঝখান থেকে তোমার লস, কি দরকার? কোনো এগুলোর ভিতর, এইসব ঝামেলার ভিতরে যাওয়ারই দরকার নাই। ফাইনালি আরেকটা জিনিস যেটা আমাদের কনফিডেন্স লো করে, এটা হচ্ছে চান্স না পেলে কি হবে, প্রশ্ন কঠিন আসলে কি হবে, এই হলে কি হবে, ওই হলে কি হবে। এই কি হলে কি হবে এইসব চিন্তা বাদ দাও। দেখো এইগুলো, চান্স না পেলে কি হবে এটা, যদি কপাল খারাপ হয় চান্স না পেলে কি হবে ওটা চান্স না পাওয়ার পরে নিজেই টের পাবা। প্রশ্ন কঠিন হলে কি হবে, প্রশ্ন কঠিন হলে কি হবে ওইটা ওই মুহূর্তে এক্সাম হলে তোমার ব্রেন তোমাকে বলে দিবে। তোমার কি দাগানো উচিত হবে, কম দাগানো উচিত হবে, নাকি বেশি দাগানো উচিত হবে, সব সময় বলে দিবে। কিছু জিনিস তোমার কন্ট্রোলের বাইরে। হ্যাঁ, যেগুলো কন্ট্রোল আছে, ঠিক আছে, তুমি এইটা ভাবো যে আমি প্যানিক করলে কি হবে, এটা ভাবো, এটা ভেবে প্যানিক করা কমাও। তুমি এইটা ভাবো যে এই যে আমি কনফিডেন্স কমাচ্ছি, আমার কনফিডেন্স কম থাকলে কি হবে, এইটা ভেবে কনফিডেন্স বাড়াও। যেগুলোর কন্ট্রোল তোমার উপর আছে সেগুলোকে কোয়েশ্চেন করো, সেগুলোর সলিউশন বের করার চেষ্টা করো। যেই জিনিসের কন্ট্রোল ভাই তোমার হাতে নাই, ওইটা ভেবে শুধু শুধু নিজের কনফিডেন্স নষ্ট করো না। ঠিক আছে? তাহলে এই যে ৫ টা জিনিস বললাম কি, কি? রিভিশন প্ল্যান এমন করা যাবে না যেটা আমি অ্যাচিভ করতে পারবো না। নাম্বার ২, এমন এক্সাম দেয়া যাবে না যেটা নাম্বার দেখে বা এক্সামে কম পেলে আমার কনফিডেন্স লো হয়ে যাচ্ছে। কঠিন জিনিস, নতুন জিনিস পড়ায় ফোকাস করা যাবে না লাস্ট সময় এসে। কারো সাথে সিলেবাস, নাম্বার কোনো কিছু কম্পেয়ার করা যাবে না। এবং ফাইনালি যেসব জিনিসের কন্ট্রোল আমার হাতে নেই, এগুলো হলে কি হবে এইসব ভেবে নিজের কনফিডেন্স লো করা যাবে না। এই ৫ টা জিনিস এভয়েড করো। দেখো ইনশাআল্লাহ কনফিডেন্স অনেক বেড়ে যাবে অ্যান্ড আউটপুট অনেক বেশি ইমপ্রুভ করবে তোমার আসল এক্সামে। সো দ্যাটস ইট। পড়ালেখা করতে থাকি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। আর সাবস্ক্রাইব করে রাখলে সামনে আরো কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আরো কিছু ভিডিও আসবে। এই যে লাস্টে পরীক্ষার ভয় কিভাবে দূর করবে, এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, এটা নিয়ে ইনশাআল্লাহ আলাদা একটা ভিডিও বানাবো। ওখানে আরো অনেক কিছু ডিসক্রাইব করবো ডিটেইলে। সো থ্যাংকস ফর ওয়াচিং।